নবী পাক সুযোগ পেয়ে বলে, আল্লাহ তোমার বান্দা তুমি দোজখে দিবা, আমার সুন্নতি দাড়ি যেন আগুনে পড়ে না। এখন দাড়ি এক জায়গা, মানুষ এক জায়গা, তা তো হয় না। আল্লাহ এবার বলবেন তার দাড়ির ওসিলায়, আমার বন্ধুর কথায়, তার দাড়ির ওসিলায় তার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দাও। রহমাতে হক বাহানা মিজুয়াদ, বাহানু মিজুয়াদ, এমন করে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ বিভিন্ন কৌশলে মাফ করার চেষ্টা করবে, যেহেতু আল্লাহ হাত দিয়ে বানাইছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, নাস্তিক, মাস্তিক যারাই আছিস, হে নামাজি, বেনামাজি, মুসলমান, অমুসলমান যারাই আছো, তোমাদের সকলের মাথা বানাইছে আল্লাহ হাত দিয়া। আল্লাহু আকবার। কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক আদমকে বানাইয়া ইবলিসকে সিজদা করা হুকুম করেছে। ইবলিস যখন সিজদা থেকে অস্বীকার করে, আল্লাহ পাক বলেন, ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা ইয আমারতুকা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদমরে নিজ হাত দিয়ে বানাইলাম, তাকে একটা সিজদা দিতে বললাম, কিসে তোরে ঠেকাইলো? আয়াতে প্রমাণ করে আদমকে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে বানাইছে। আদমকে বানাইছে তো আমার আপনারও হাত দিয়ে বানাইছে। এই জন্য আমার আপনার প্রতি মায়া বেশি, আমরা যাতে কোনোভাবে টেনে টুনে ভেস্তে যেতে পারি, এর জন্য যত কৌশল আল্লাহ অবলম্বন করবেন, বিভিন্ন কৌশলে মানুষকে মাফ করে দিবেন আল্লাহ। অবশেষে কয়েকটা অবশেষের কিস্সা আছে, হুজুর বড় আলেম, শুনে দেখতে পারবেন। বুখারী, মুসলিম, তিরমিজি সব বড় কিতাবের মধ্যে আছে। বাবুল হাউজি আর শাফাত থেকে এই হাদিসগুলো আসছে বেশিরভাগ। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন কৌশলে মাফ করবে। দুইজনকে একেবারে আখেরি, দুইজন শেষ, দুইজনের ডাকে এনে বলবে, এই তোকে আমলনামা দেয়া, কথাবার্তা খোল, কি দেখিয়েছিস? ওরা দুইজনেই কয়, আল্লাহ দেহে লাভ নাই, কিচ্ছু নাই ওতে, এক ওয়াক্ত যদি নামাজ থাকে ওর মধ্যে, শুধু তোমার আল্লাহ বলে কলেমা বলে বিশ্বাস করছি, তাই ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, টুপি, দাড়ি, পাগড়ি, দস্তা, টিলা, কুলুক, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। আর আকাম যা খুলিয়ে মানুষের সামনে আমাকে বেইজ্জতি করে না, ওই অবস্থা আমাকে যে দিক দিবা দাও, ক্লিয়ার কথা। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, নুসবি, বদমাইশি, আইলটালা, জাল দলিল, মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা, বেড়া, ক্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, কোনটা বাদ দেই। মদ, গাঁজা, ইয়াবা, ভেঞ্চুরি, জারি, যাত্রা, করসা, গাজির গান, গুলো যাত্রা, কুযাত্রা, অযাত্রা সব করেছি। মানুষের মধ্যে খুললি বেইজ্জতি না হইলে কোন দিক ফাটাবা সেদিক ফাটাও। আল্লাহকে এই জায়গা হতো আল্লাহদের জায়গা না। খোল আমলনামা খুলে দেয় যে ওরা যা বলছে সত্যি, আল্লাহ তো এমনি জানে যে সত্যি কিছু নেই। এই আমি তো এখন হাজার হাজার মানুষের মাফ করছি, চাইছিলাম যে তোদেরও মাফ করে দেব, কিন্তু তোদের তো একেবারে কিছু নাই, কোনো বাহানাও নাই, কোনো ছুটো উটো খুঁজে পাচ্ছি না, কি দিয়ে একটু বার করবো, ছাড়ার কোনো উপায় পাচ্ছি না। দৌড়িও যা, সামনে তো দুটি দোজখে যা, ও কইলেই একজন দৌড় মারছে, যে দৌড় মারছে আল্লাহ তারে আগে ঠেয়াইছে ফেরেশতা দিয়ে, এই ওরে ডাক ডেকে কয় যে বেশ দোজখ চেনো? দোজখ কি শ্বশুর বাড়ি নাকি? যার কলি দৌড় মারলে এত তাড়াতাড়ি কয় সাথে সাথে দৌড় মারলি, দোজখ চিনিস? ওই লোকটা কি বলবে, আল্লাহ দোজখ চিনি না, তবে এখন চিনি ফেলাইছি। তো তোর একটু ভয় হলো না দৌড় দিলি? আল্লাহ আল্লাহ দৌড় দিছি, আলো দুনিয়ায় থাকতে তোমার হাজারো হুকুমের একটা হুকুমও পালন করি নাই, আজকে তোমার সামনে ধরা পড়ে গেছি মনে বড় আশার তামান্না নিয়ে যে আল্লাহ তোমার একটা হুকুম আজকে এই মাঠে আমল করে দেখি, পালন করে দেখি, তোমার দয়া হয় নাকি, মায়া হয় নাকি, সেই মায়ার আশায় তোমার হুকুমটা পালন করে দৌড় মারছে। আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতারা, যে আমার রহমতের আশা করে তারা আমি মায়ুস করি না। আমি বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার এই হুকুমটা পালন করছে আমার রহমতের আশায়, বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, ওর জীবনের সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পাল্টায় দাও, ওয়াদখিলহুল জান্নাহ, আর ওর বেহেশতে দিয়ে দাও। বলবেন না সুবহানাল্লাহ? একেবারে শেষের দুইজন নামিকা তাড়ি, এ তো এই কইয়া হুকুম পালন করিয়ে বেশি, আর একজন রে কইছে তুই তুই গেলি না কেন, তো কলাম তো দুটি একসাথে যা, তুই গেলি না কেন? কয় যে আল্লাহ, আল্লাহ পাক কয় যে দুনিয়া করে হুকুম মানিস নাই, আর এখন শেষ বেলা আইছে একটা হুকুম দিছি তাও মানলি না, তুই গেলি না কেন? কয় যে আল্লাহ আমি চাই রয়েছি তোমার রহমতের আশা, যে তুমি একবার বলছো যা, আর একবার বলো নাকি যা লাগবে না, আমি সেই আশায় বসে রয়েছি। সহিহ হাদিস, আমি লম্বা এবারও তো বলতে পারলাম না, সহিহ হাদিস। আল্লাহ পাক বলবেন, ও আমার রহমতের আশা এখানে দাঁড়িয়ে আছে, যা ওর বাদদিল সাইয়্যাতি হাসানাত, ওর সব গুনাহ নেকি দ্বারা পাল্টাই ওরে জান্নাতে দিয়ে দে। রহমতে হক বাহানা মিজুয়াদ, বাহানো মিজুয়াদ।
আল্লাহর রহমতে বাহানা খুঁজবে, সামান্য সামান্য বাহানায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ মাফ করে দিবেন। যেহেতু আল্লাহ মানুষকে বানাইছেন ঈদ হাত দিয়া, একটা লোকটা ডাইকে নিয়ে আসছে, এ তোর আমল নামা দেখা। সে ওরকম বলতেছে, আল্লাহ আমার আমল নামায় কিছুই নাই, একেবারে ব্ল্যাঙ্ক আমল নামা। আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতারা খুযুহু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু, ওরে পিঠ মুড়াইতে ধরে বাঁধে শেষরায় টানতি টানতি নিয়ে যা, পায়ে শিকল ফেলা দিয়ে একেবারে ধস করে ফেলায় টানতি টানতি জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইতিমধ্যে রহমাতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাশে চেয়ারে বসা। নবী পাক ওই লোকটার দিকে তাকাইয়া খুব খারাপ লাগতেছে। যখন পায়ে শিকল বাঁধে টান শুরু করবে রে বন্ধু, তখন তো কান্নার আর শেষ থাকবে না, চিৎকার মেরে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। ওই জায়গা হাজারো মুনাজাত করবে কিন্তু কোনো কাম হবে না। রব্বানা আবসারনা ওয়া সামাইনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। দুনিয়ায় থাকতে বুঝিনি, এখন ভালো করে বুঝে আসছে। রব্বানা আবসারনা ওয়া সামাইনা ফারজিনা, আর একটাবার দুনিয়া আমাদেরকে ফিরিয়ে দাও। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আর একটাবার দুনিয়ায় পাঠিয়ে দাও। এই অন্যায় যদি পুনরায় করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা মেনে নেব। একটাবার তুমি পাঠিয়ে দাও। এমন করে চিল্লা পাল্লা করতে, এই আমার দিক তাকান দোস্ত। কোনো মানুষকে যদি মানুষে কয়েকজনে ধরে অ্যাটাক করে মার শুরু করে, মেরে ফেলানোর সিদ্ধান্ত নিয়ে মারে, মেরে ফেলানোর সিদ্ধান্ত নিয়ে মারে, যারে মারে ও ওই সময় মরণের আগ পর্যন্ত কত বিনয়ী ভাব প্রকাশ করে, যত ভাষা আছে সব ঢেলে দেয়। কতক্ষণ ঠিক কিনা? তোরা আমার দমের বাপ, জীবনে তোদের বিপক্ষে কিছু বলবো না, কোনোদিন কিছু করবো না। আজকে তোরা যতটুকু এতটুকু দুনিয়ায় কের কাছে বলবো না। আমি তোদের কাছে জীবনটা ভিক্ষা চাই। এমন করে কান্নাকাটি করে কি করে না? জালেম অত্যাচারী যারা নিষ্ঠুর, তাড়াতাড়ি অবশেষে শেষই করে বেলায়। মরণের আগ পর্যন্ত লোকটা বিনয়ের সর্বশেষ পর্যন্ত ভাষা ব্যবহার করে। ওই লোকগুলো চিৎকার মেরে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা। সব মুনাজাত ঢেলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সামনে দেখবেন, বাহানা খুঁজবেন কিন্তু খুঁজে পাচ্ছে না। এটার মধ্যে আল্লাহ যে পাচ্ছে না তা না, এটা রব্বুল আলামিনের একটা সিস্টেম। ডান পাশে রহমাতে আলম নবী তাকায় আছে। লোকটার কান্না দেখে নবী পাকও বড় কষ্ট পাচ্ছেন। হুজুর তার আগাগুলা তাকাইছে, কোনোভাবে কিছু পাওয়া যায় নাকি। হঠাৎ করে লক্ষ্য করে দেখে ওই লোকটার এত বড় দাড়ি, একগাল সুন্নতি দাড়ি। সুযোগ পেয়ে গেছে হুজুর। হুজুর বললেন আল্লাহ, আল্লাহ করে ডাক দিবেন। আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতারা দাঁড়া, গেতে নিশ্চয় আমার বন্ধু কেন ডাকলো শুনে নেই। কি দোস্ত, কি জন্য ডাক দিলে? কয় আল্লাহ একটু দাঁড় করাও, একটু আমি চোখের সামনে দেখাই দেই। বান্দা তোমার নাফরমানি করছে, তোমার জাহান্নামও তোমার, তুমি তোমার বান্দারে জাহান্নামে দিবা। আমার এই জায়গা করার কিছুই নাই। আমি সুপারিশ করবো এমন কোন রাস্তাঘাটও খুঁজে পেলাম না। ওর সারা জিন্দেগিতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, কিচ্ছু নাই। আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। তবে আল্লাহ একটা জিনিস পাইলাম, ওই লোকটার মুখে দাড়ি, ওই দাড়িতে একেবারে পরিমাণ মতো সুন্নতি লম্বা দাড়ি। বান্দা তোমার, তোমার বান্দারে তুমি দোজকে দিবা, দাও। দাড়ি কয়টা আমার সুন্নাত, দাড়ি কয়টা ওর মুখে থেকে খুলে রাখো। আমার সুন্নত যেন জাহান্নামের আগুনের মধ্যে না পড়ে। দাড়ি জাহান্নামের আগুনে পড়লে আমি সহ্য করতে পারি, তো আমার সুন্নাত। ওর মুখের থেকে দাড়ি কয়টাকে খুলে রাখ। মুখের থেকে দাড়ি খোলা যাবে না। কেন খোলা যাবে না? তাহলে তুমি মিথ্যেবাদী হবা। হুজুরকে আল্লাহ বলেন, তাহলে তুমি মিথ্যেবাদী হয়ে যাবা। কোন কথার মিথ্যেবাদী? তুমি তোমার উম্মতকে দুনিয়া বলেছো তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন হবে যেমন, মরণ হবে তোমার তেমন। জীবন যাপন হবে যেমন, মরণ হবে তেমন। জীবন যাপন যেই চেহারায়, মরণ হবে ওই চেহারায়। ওয়া তুহশারুনা কামা তামুতুন। আর যেই চেহারায় তুমি মরবা, হাসরের মাঠে তুমি সেই চেহারায় উঠবা। ওই লোকটার জীবন যাপনে ছিল দাড়ি, তাই মরণ হয়েছে দাড়ি অবস্থায়, হাসরের মাঠে উঠছে দাড়ি অবস্থায়। এখন যদি দাড়ি খুলে ফেলাই দেই তাহলে তোমার কথার বিরোধ হয়ে যায়। কাজে ওর মুখ থেকে দাড়ি খোলা যাবে না। নবী পাক সুযোগ পেয়ে বলে, আল্লাহ তোমার বান্দা তুমি দোজকে দিবা, আমার সুন্নতি দাড়ি যেন আগুনে পড়ে না। এখন দাড়ি এক জায়গা, মানুষ এক জায়গা, তা তো হয় না। আল্লাহ এবার বলবেন তার দাড়ির ওসিলায়, আমার বন্ধুর কথায়, তার দাড়ির ওসিলায় তার জীবনে সব গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দাও। রহমাতে হক বাহান আমি জুয়াদ, বাহান আমি জুয়াদ। এমন করে
লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ বিভিন্ন কৌশলে মাফ করার চেষ্টা করবে, যেহেতু আল্লাহ হাত দিয়ে বানাইছে। তবে দুনিয়ার থেকে প্রস্তুতি নিয়ে যার জন্য আল্লাহ পাক সুযোগ তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দা এই দুনিয়ায় গিয়েছো, তোমার পিছনে শয়তান লেগে আছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দুই প্রকারের শয়তান তোমার পাশে আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার দিক, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। জোরে বলেন, শয়তান কয় প্রকার? দুই প্রকার, জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান তোমার শিরা উপশিরায় চলে যায়, ডাইরেক্ট সবডিতে, চোখ দিয়ে ঢুকে কান দিয়ে বের হয়, আরে শরম গায়ে ঢুকে মুখ দিয়ে বের হয়, নাক দিয়ে ঢুকে লজ্জাস্থান দিয়ে বের হয়। মানুষকে বিভিন্ন প্রকার প্ররোচন দিতে পারে, ভিতরে যে কলবের মধ্যে বৈশাখ বিভিন্ন প্রকার পাক পাকাইতে পারে। এটা হলো মূল জিন শয়তান, যে তার ক্ষমতা। আর মানুষ শয়তান ও মানুষ শয়তান ডাইরেক্ট ওভাবে মানুষের দেহের মধ্যে ঢুকে না, কিন্তু এমন এমন কথা বলে তার অন্তরের মধ্যে ঢুকে যায়, মানুষকে বিভিন্ন প্রকার ধোঁকা দিয়ে ফেলে, ধোঁকার মধ্যে ফেলায় দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। এই দুই প্রকার শয়তানে তোমাদেরকে হাজার হাজার প্রকার গুনাহ করাবে, হাজার হাজার গুনাহ করাবে। গুনার আবিষ্কারক শয়তান, আর নেকির আবিষ্কারক আর নেকির সৃষ্টিকর্তা আল্লাহ। ঠিক কি না? আল্লাহ পাক বলেন, শয়তান তোদেরকে জান্নাত থেকে বের করে নিয়ে গেছে, আর জান্নাতে ঢুকতে দেবে না, এই প্রতিজ্ঞা আমার কাছে করে গেছে। আমি আল্লাহ শয়তানের সাথে প্রতিবাদ করে তোদের জন্য ব্যবস্থা রেখেছি। বান্দা ভালো করে শুনে নে, ইনতাজতানিবু কাবায়ের, দুনিয়ায় যত গুনাহ আছে সব গুনার আমি দুই ভাগ করে দিলাম, সব গুনাহকে দুই ভাগে বিভক্ত করলাম। মাজারি সাজারি নাই, সব গুনাহ দুই প্রকার, বড় আর ছোট, দুই প্রকারের গুনাহ। আরবিতে বলে কবিরা গুনাহ, আরবিতে বলে সগীরা গুনাহ। আল্লাহ পাক বলেন কবিরার বহুবচন কাবায়ের, আর সগীরা গুনাহকে কোরআন শরীফের ভাষায় সাইয়্যাত বলে ব্যবহার করেছে। আল্লাহ পাক বলেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যদি কবিরা গুনাহগুলো থেকে নিজেরা ইচ্ছাকৃত বেঁচে থাকতে পারো। যুবক আমার দিক তাকা, পর্দার আড়ালে মা বোনরা খেয়াল করো। আল্লাহ পাক বলেন, ইনতাজতানিবু কাবায়ের, যদি তুমি কবিরা গুনাহগুলোকে পরিহার করে চলতে পারো, আমি আল্লাহ তোমারে নিজ হাতে বানাইছি, এই মায়ায় এই মোহাব্বতে আমি তোমার পক্ষ নিলাম, তোমাকে যত সগীরা গুনাহ আছে বিনা তওবায় ক্ষমা করে দেব। আমি আপনি প্রস্তাব দিলাম, আল্লাহ সগীরা গুনার দায়িত্ব তুমি নিও না, কবিরা গুনাহগুলোর দায়িত্ব তুমি নাও, আমরা সগীরা গুনাহতে বাঁচবো। আল্লাহ কয় অত সস্তা না, কবিরা গুনাহতে বাঁচা সহজ, সগীরা গুনাহতে বাঁচা কঠিন। সগীরা গুনাহতে বাঁচা কঠিন। আমার দিক, সগীরা গুনাহ কবিরা গুনাহ যে সাজা, এই কবিরা গুনাহ যেই সাজা, একটা কবিরা গুনাহ ৭০০০ বছর জাহান্নাম, একটা সগীরা গুনাহ ৭০০০ বছর জাহান্নাম, শাস্তিতে একটাও কম না। তাহলে সগীরা কবিরার পার্থক্য কি? পার্থক্য হলো শুধুমাত্র দেখতে ছোট আর বড়। কবিরাও আল্লাহর নাফরমানি, সগীরাও আল্লাহর নাফরমানি। কবিরাও আল্লাহর নাফরমানি, সগীরাও আল্লাহর নাফরমানি। তবে বাহ্যিকভাবে দেখতে কবিরারে বড় দেখা যায়, তাই তার নাম কবিরা, আর সগীরাটারে দেখতে ছোট দেখা যায়, তাই তার নাম সগীরা। কিন্তু কার্যকারিতা সকলের একই রকম। আমার দিক তাকান, ৪ হাত লম্বা একটা গুক্কু সাপ, ৪ হাত লম্বা একটা গুক্কু সাপ, কামড় দিলি মানুষ মরে, মরে না? মরে মরে। ১ বিঘেতে একটা গুক্কু সাপের বাচ্চায় কামড়ালি তো মরে না? মরে। ওদি সগীরে সাপতে কি আয়, কে চোর মতো বুর কামড়ি কি আয়, মরে মরে। টাইম বেশি লাগে না কম লাগে? সমান সমান সমান। বড় সাপে কামড়াইলেও মারে এবং এক যে টাইমে মারে, ছোট সাপে কামড়াইলেও মারে এবং একই টাইমে মরে। এইটা যেমন সত্য, কবিরা গুনাহ সগীরা গুনাহ দুইটার বিচারই একই পরিমাণ, ৭০০০ বছরের জাহান্নাম। তবে বড় গুনাহ থেকে বাঁচা সহজ, ছোট গুনাহ থেকে বাঁচা কঠিন। আমার দিক, ছোট গুনাহ থেকে বাঁচা কঠিন। বড় সাপে কামড় দিতে গেলে ৪ হাত একটা সাপ যদি হয়, সে ১-১.৫ হাত পরিমাণ ফনা তোলে, উঁচু হইয়া ফস করে একটা শব্দ করে, শব্দটা কানে আসে, লাফ দিয়ে জাম করে সরিয়ে যাওয়া যায়। কতক্ষণ? আর ছোট্ট একটু একটা সাপ জুতোর মধ্যে ঢুকে বসে রয়েছে, মুজোর মধ্যে ফেসাই রয়েছে, টের পার নাই, বগলে জামার গেঞ্জির মধ্যে ফেসাই রয়েছে, জাঙ্গের মধ্যে ফেসাই রয়েছে, কোন জায়গা থেকে মার দেবে ওই জায়গা ফস করতে সময় পায় না, বালিশের তলে যে রয়েছে জুত করে ওই জায়গাতে মারিয়ে দিয়েছে, ওর ফস কানেও আসে না, চোখেও দেখা যায় না, আবার কামড় দিলে একই টাইমে মরে। কতক্ষণ? তাহলে বড় সাপের থেকে বাঁচা সহজ, ছোট সাপের হাতের থেকে বাঁচা কঠিন, টের পাওয়া যায় না কোন ফাঁকে মাইরে দেয়। আল্লাহ কয় কবিরা গুনার থেকে বাঁচা সহজ, ওটা চোখের সামনে দেখা যায়, মোটা মোটা গুনাহ। সগীরা গুনাহ চিনা যায় না, বোঝা যায় না, ওরা থেকে বাঁচা কঠিন। এই জন্য যেটা কঠিন ওইটা আমি আল্লাহ দায়িত্ব নিলাম, তুমি শুধু কবিরা গুনাহগুলোর থেকে বেঁচে চলো, আমি আল্লাহ সব সগীরা গুনাহ বিনা তওবায় মাফ করে দেব।
সামান্য একটু সিস্টেম করা লাগবে। এদিক সগীরা গুনাহ থেকে বাঁচতে হলে সামান্য একটু সিস্টেম করলে হবে, আর বাকি কবিরা গুনাহ তুমি বাঁচবা। সগীরা গুনাহ থেকে বাঁচার জন্য সিস্টেম হলো, আল্লাহ পাক বলেন, আমার দিক তাকান, আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে। 3 ওয়াক্ত। 3 ওয়াক্ত। আহলে কোরআন একদল বের হইছে, সাড়ে শয়তানের দল, তারা কয় নামাজ 3 ওয়াক্ত। ওকে যদি পান ফুলির মালা দেবেন। কিসের মালা? কিসের মালা? খালি জুতো না, জুতোর তলে কিছু মাহাতি হবে। কি মাহাতি হবে? বাংলা আর পায়খানা ময়লা করলি বেড়ে জুতোর দাম বাড়ে, গু মাহাতি হবে তলি। জুতোর মালা গু মাহাইয়া, কথা কন না কে? আবার মুসলমান করাতে আছে। আবার আর এক দল হয়েছে হেজবুত তৌহিদের পাঙ্কু সেলিম। হেজবুত তৌহিদের পাঙ্কু সেলিমের একটা দল হয়েছে বলে, আবার ওরে বলে ভক্ত আছে যুবক যুবতীরা, নুসমিয়তে সুবিধা হয়। সেলিম ইমামতি করেন আমাদের পিছনে, মুসল্লিকে দেখেন, একটা মেয়ে একটা ছেলে, একটা পুরুষ একটা মহিলা, মানে প্রেম করে আর নামাজ পড়বে। সাড়ে শয়তানের দল। এ যুবকরা, এই সমস্ত ভণ্ডকে পালি কি হাদিয়া দিবা? কথা বলে না কে? সব দিন এদায় গেছে একেবারে। কি হাদিয়া? জোর হলো না? জুতোর বাড়ি জোর হলো না? আরো জোরে। নামাজ কয় ওয়াক্ত? খামসু সালাওয়াতিন ইফতারাজাকুন্নাল্লাহ। আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে। মুহাদ্দিস মুফতি সাহেব হুজুর সাক্ষী। হুজুর বলেন আম্মা মানে জিবরাইল ইয়াউমাইন, জিবরাইল আমারে 2 দিন ইমামতি করে নামাজ শিখিয়ে দিয়ে গেছে, তাও ছিল 5 ওয়াক্ত। একেবারে হাদিসের মধ্যে ক্লিয়ার ওয়াক্ত বলা আছে। ফজর এই টাইম থেকে এই টাইম, একদিন ফজরের আউয়াল ওয়াক্ত, আর একদিন যোহরের আউয়াল ওয়াক্ত, আর একদিন আসরের আউয়াল ওয়াক্ত, আর একদিন মাগরিবের আউয়াল ওয়াক্ত, আর একদিন ইশার আউয়াল ওয়াক্ত, একদিন আর একদিন আইসা প্রত্যেক ওয়াক্তের শেষ ওয়াক্ত, ফজরের শেষ ওয়াক্ত, যোহরের শেষ ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়াই দিয়ে বলে মা বাইনাল হাতাইনিল ওয়াক্তাইনি আওকাতু সালাতিকা সালাতু উম্মতিকা। এই যে 2টা টাইম 2 দিন পড়াইলাম, এর মাঝখানে যে কোনো টাইমে আপনি আপনার উম্মতে নামাজ পড়লে নামাজ হবে। নামাজ 5 ওয়াক্ত। আল্লাহ নবী বলেন আমার দিক as-সালাওয়াতুল খামস। মাঝে মাঝে একটু প্র্যাকটিক্যালে দেখাই, হাতটারে এমন করে ফাঁকা করলে, স্বাধীনভাবে আঙ্গুলরে ফাঁকা করলে, সব আঙ্গুলের ফাঁকা কিন্তু এক সাইজ না। এইটাতে এই যে একটু বড়, এরপরে ছোট ছোট, এগুলো ধরে নেওয়া যায় সমান সমান। এইটার নাম ফজর, এইটার নাম যোহর, মাঝারি ফাঁকা। আসর মাগরিব ইশা সমান সমান ছোট ছোট ফাঁকা। মাগরিব কিন্তু আর ছোট না, বর্তমানে আসরের চাইতে মাগরিবের টাইম বেশি। কারণ বর্তমানে শীতকালে আসার পরে আসরের পরে তো বেলাই থাকে না। আসরের পরে যে ঘন্টা না, 30 মিনিটই ঘন্টা। নামাজ পড়ে একটা চা খাইয়া পানের শেষের দিক যাই বারা যায় না, এর মধ্যে মাগরিবের আযান দিয়ে দেয়। আর মাগরিবের রক্তে 1 ঘন্টা 12 মিনিট 15 মিনিট ক্লিয়ার, এর মধ্যে কোনো মানে মাকরু ওক্ত নাই, ফ্রেশ। ফজর যোহর, ফজরের নামাজ আর আসরের জোহরের নামাজের মাঝখানে মাঝারি ধরনের ফাঁকা। এরপরে আসর মাগরিব ইশা ছোট ছোট ফাঁকা। এইটা যদি ইশা আর এইটা যদি ফজর হয়, তাহলে ইশা থেকে ফজর সারা রাতের লম্বা গ্যাপ, সারা রাতের লম্বা গ্যাপ, ঠিক না? আল্লাহ নবী বলেন as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ফজর যোহর আসর মাগরিব ইশা, এরপরে আবার ফজর। 2 নামাজের মাঝখানে গ্যাপে যত সগীরা গুনাহ হবে, ইচ্ছায় অনিচ্ছায় যত সগীরা গুনাহ হবে, 5 ওয়াক্ত নামাজের ওসিলায় আল্লাহ পাক সব সগীরা গুনাহ বিনা তওবায় ক্ষমা কইরা দেয়। as-সালাওয়াতুল খামস আল্লাহ কন্টাক্ট নিয়েছেন, কারণ আমারে আপনারে আল্লাহ হাত দিয়ে বানাইছে জান্নাতে দেওয়ার সিদ্ধান্ত আল্লাহর প্রবল। এই জন্য আল্লাহ পাক সালে সুতোয় বাহানায় মাফ করে দেবে। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ সব মাফ। এরপরে 2 নম্বর ফিল্টার আর একটা, 2 নম্বর ফিল্টার আর একটা, ওয়াল জুমুআতু ইলাল জুমুআ, 2 জুমার মাঝখানে 6 দিন। জোরে বলেন কয় দিন? 2 জুমার নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, মাঝখানের 6 দিনের সব সগীরা গুনাহ মাফ। এরপরে 3 নম্বর ফিল্টার, গত রমজানে রোজা রেখেছেন, আর মাত্র 3 মাস পরে রোজা আসতেছে, রমজান আসলে রোজা রাখবো? জোর হলো না? জোরে বলেন। গত রমজানে রোজা রেখেছেন, সামনে রমজানে রোজা রাখবেন, মাঝখানে 11 মাসে যত গুনাহ হবে সমস্ত সগীরা গুনাহ 2 রমজানের ওসিলায় মাফ। এখন তো অত্যাধুনিক বিভিন্ন প্রকার প্রযুক্তির পানির ফিল্টার বের হয়েছে আয়রন মুক্ত করার জন্য। মুরব্বীরা মনে আছে যারা আগে ব্যবহার করছেন, মাটির হাড়িতে করে আয়রন ফিল্টার করতেন। আমি খুব করছি, তারাইল বুকর মাদ্রাসায় যখন পড়ছি পড়াইছি, ওই মাদ্রাসার টিউবওয়েলের পানি একেবারে বিশ্ব খারাপ।
এখন তো হুজুর আছে, ভালো হতে পারে, বড় হুজুর গেছে। আমরা থাকালে ভালো ছিল না, বোতলে করে গিলাসে করে 10 মিনিট রাখলে বোঝা যাবে না পানি না ছাগলের সেনা। সেম কোয়ালিটি অফ ছাগলের সেনা, মুখই দেওয়া যায় না আর গাঢ়। তেই পানিরে ফিল্টার করতি, হাড়ি দিয়ে মাইটি হাড়ি দিয়ে ফিল্টার বানাইতাম, বাঁচতে ছটা দিয়ে এরকম তাক তাক বানাইয়া উপরের হাড়িতে টিউবওয়েলের পানি, তার পাশা ছিদ্র করে 2 নম্বর হাড়ির মধ্যে বালি, 3 নম্বর হাড়ির ভিতরে কয়লা, 4 নম্বর হাড়ির ভিতরে পাথর, 5 নম্বরের তলে আর একটা হাড়ি পেতে রাখতাম, ওইটার ভিতরে পানি জমতে, এটা আয়রন এবং আর্সেনিক মুক্ত হয়ে যাইতে বলে বিশ্বাস। ডিস্টিল ওয়াটার, ডাক্তাররা বলতে এটা ডিস্টিল ওয়াটারের কাজ চলে, এই ফ্রেশ করতাম। তাহলে উপরের হাড়িতে আয়রনওয়ালা পানি, লাস্টের হাড়িতে ভালো পানি, মাঝখানে 3টে ফিল্টার। কয়টা ফিল্টার? 1 নম্বরে বালির ফিল্টার, 2 নম্বরে কয়লার ফিল্টার, 3 নম্বরে পাথরের ফিল্টার। বালি তো ফিল্টার করছে, তবে কিছু থাকতে পারে পানি, তারপরে পাথরে কয়লায় ফিল্টার করছে, তারপরেও কিছু থাকতে পারে, 3 নম্বরে কয়লায় পাথরে ফিল্টার করছে, তারপরে আর কিছুই থাকে না। আল্লাহর নবী কয় তুমি দৈনন্দিন যত গুনাহ করবা, সাপ্তাহিক আর বাৎসরিক যত গুনাহ করবা, সব গুনারে ফিল্টার করার জন্য 3টে ফিল্টার। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ সালাওয়াতুল খামস, 2 নম্বরে ওয়াল জুমুআতু ইলাল জুমুআ, জুমায় গত জুমা পড়ছো আগামী জুমায় পড়বা, 3 নম্বরে রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছো আগামী রমজানে রোজা রাখবা। 3টে ফিল্টার যদি তোমার আমলের উপর দিয়ে হয়ে যায়, জিন্দেগিতে যত সগীরা গুনাহ করছো একটা সগীরা গুনাহ অবশিষ্ট থাকে না। আর শর্ত হলো ইনতাজতানিবুল কাবায়ের, ইনতাজতানিবুল কাবায়ের, শর্ত হলো তুমি ইচ্ছাকৃতভাবে কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে। এই ইচ্ছাকৃতভাবে কবিরা, নিজি জম্মের খায় বিড়ি গাঁজা এবা ফেন্সিডিল হিরোইনের পাইপ মেরে ছাড়ে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে উনি ওই সগীরা গুনাহ মাফ করায় নামাজ দিয়ে। মোটা মোটা বাগা গুনাহগুলো করি বেড়াচ্ছ দি বস্তাকে বস্তা, ওগুলো ছাড়িয়ে দাও, তারপরে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা নামাজের ওসিলা মাফ করে দেবে। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন। এখন কয় কি 2 রমজানে যদি মাঝখানের 11 মাসের গুনাহ মাফ হয়ে যায়, তাই তো জুমার নামাজে লাগতেছে না, ওক্তীয় নামাজে লাগতেছে না। 2 রমজানই তো শেষ, মাঝে 11 মাস ক্লিয়ার। এই যে শেষ রাত্রি উঠে শীতকালের দিনে তো কষ্ট হবে কেন? ও দোস্ত, তাহলে ওই ফিল্টারের দ্বারাই যান, তো ফিল্টার 3টে দেন, খালি বালি দিয়ে শুয়াই আসলে পানি খান, তা খাতে পারবেন না। শুধু কয়লার ফিল্টার বানান, ওই 2টে দিয়েন না, তাও পানি খেতে পারবেন না। শুধু পাথর দিয়ে বানান ফিল্টার, তাও পানি খেতে পারবেন না। ফিল্টার 3টেই লাগবে। নবীও সেইভাবে শর্ত দিয়েছে। 2 রমজান তুমি বাঙালি জন্মের কুজরো বাঙালি, তোমরা না এসে 2 রমজান রোজা রেখে করে যে আল্লাহ তো সব সাফ হয়ে গেছেন, ওক্তীয় নামাজ পারবো না পড়তে। নবী কয় যে না, দেখো হিসেব রাখছি, 1 নম্বরে আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ যদি তোমার আমল নামায় থাকে, তাহলে পরে 2 জুম্ম কার্যকারী হবে। 5 ওয়াক্ত নামাজ নাই, খালি শুক্রবারে যে একেবারে গোলগাল হইয়ে সুতির জামা মার দিয়ে ব্যাঙ্গের মতো ফুলিয়ে যাই ইমাম সাহেবের পিছনে বসেছেন। উনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোরআন শরীফ পড়তে পারে না, বোমা বাড়লে পেটের মধ্যে আলিফ বাইরে না, হ্যাঁ, জাল খাও দিলে একটা অক্ষর বাইরে না, সে যাইয়ে মসজিদের দান করছে, ডোনেশন করছে, মসজিদের বড় টাইলস করে দিয়েছে, ইমাম বরাবর যায় নামাজ বিশের গোল গাল হয়ে যে বসে গেছে। এই দিক তাকান, ইমাম বরাবর দাঁড়াবে সমাজের ওই লোকটা, যেই লোকটা ইমামের নামাজের মধ্যে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়, ইমামের অ্যাসিস্ট্যান্ট হয়ে বাকি নামাজ শেষ করতে পারে, এইরকম যোগ্য মানুষ দাঁড়াবে। তাই সে যদি মসজিদি জীবনে সাইডানা দেওয়ার যোগ্য না হয়, সমাজের ফকির লোকটা হয়, তবু সে দাঁড়াবেই বরাবর। তুমি শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, দুলোভাই যাই হও না কেন, তোমার পয়সা বেশি, মসজিদি টাকা দেশে বিদায়, ইমাম বরাবর পিছনের কাতারে দাঁড়াবা, তোমার এই অনুমতি নেই। তুমি কি ইমামতি করতে পারবা? নায়েব হতে পারবা? অ্যাসিস্ট্যান্ট ইমামতি করতে পারবা? ইমাম সাহেব 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাতে ওনার বাই ছুটে গেছে। এখন ছুটছে তো ইমামের বাই, মুসল্লিকে তো ছোটে নাই, তাহলে ছুটলি নামাজ ছুটবে ইমামের, মুসল্লিকে নামাজ তো ছুটবে না। আর ইমাম যদি না থাকে, ইমাম যদি বেওযু হয়, তাহলে কি তার পিছনে নামাজ হয় নাকি? আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে, হাজার খাবো না এমনি, হাজার হাজার মুসল্লি পিছনে রয়েছে, আর ইমাম সাহেবের সামনে তো বাই ছুটে গেছে, এটা তোর পিছনে আল্লাহ জানে না। এ জায়গায় এত মানুষ নামাজ রেখে হজবরল করে বেলানো যাবে? শরিয়াতে ব্যবস্থা রাখছে, ইমাম সাহেব বরাবর পিছনে যিনি আছে তাকে ওই জায়গায় দাঁড় করে দিয়ে উনি গুড়ি পায় পিছন দিয়ে বেরোয় যাইয়া অজু বানায় এসে পিছনের কাতারে দাঁড়াবে। যদি থাকে নামাজের কিছু, আর যদি ছুটে যায় তো ফিরে গুড়াইতে পারবে। এই হলো ইমাম। তাহলে তুমি যে পিছনে দাঁড়াইছো শুক্রবারে মুসল্লি শুকুর আলী, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, তুমি পিছনে যাইয়া দাঁড়াইছো, তোমার ভিতরে কি এই যোগ্যতা আছে? ইমাম সাহেবের 2 রাকাতের পরে বাই ছুটে অজু ছুটে গেছে, আর ইমাম সাহেব তো তোমারে ধরে হাত ধরে ওই জায়গা দাঁড় করে যদি দেয়, তাহলে তোমার অবস্থা কি হবে? ইমাম পাই দিয়ে দিচ্ছে, তুমি দিবা আগিয়ে, কথা কয় না?
ঠিক না? তুই দিবি আগিয়ে শয়তান ও জায়গা দাঁড়াইছিস কে তুই? পয়সা বেশি হলে ইমামের হচ্ছে দাঁড়ান যায়নি, ওখানে দাঁড়াবে যে অ্যাসিস্ট্যান্ট ইমাম হতে পারে সে কতক্ষণ? শুকুর আলী মুসল্লি সপ্তাহে 5 দিন 6 দিন নামাজের খবর নেই, শুক্রবারে যে গোল গালে আল্লাহরে হকু দিতে গেছে। সাবধান, শর্ত হলো 2 জুমা কার্যকারী হওয়ার জন্য আগে 5 ওয়াক্ত নামাজ আমল নামায় থাকতে হবে, এরপরে 2 রমজান কার্যকারী হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ, তারপরে 2 জুমা বছরে 52টা শুক্রবার থাকবে, এরপরে রমজান মাসে থাকতে হবে। তাহলে 3 ফিল্টারে তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তুমি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সব সগীরা গুনাহ মাফ করে দেব। শর্ত হলো কবিরা গুনাহ ছেড়ে দেব। এখন জানতে চাইলাম আল্লাহ কবিরা গুনাহগুলো কি কি কগে বুঝে নেই, সাথী বাড়ি কিনা চেষ্টা করব। কবিরা গুনার ভিতরে সিরিয়াল আছে, কবিরার ভিতরে একটা হলো আকবরুল কাবায়ের, একটা কিছু আছে আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় বড়র বড়, যার ভিতরে 2-1টা এমন যেগুলো থাকার কারণে অন্য কোনো ইবাদত তোমার আমলনামায় জমাই হয় না। তুমি যত ইবাদত করো, হজ করো, যাকাত দাও, উমরা করো, কুরবানি করো, তিলাওয়াত করো, জিকির করো, তাবলীগ করো, কিচ্ছু তোমার বস্তার মধ্যে ঢুকবে না। সেই কবিরা গুনাহগুলো যদি থাকে তার নাম হলো আকবরুল কাবায়ের। নাম্বার 1, 1 নম্বরে শিরিক, 1 নম্বরে বহুত বড় মারাত্মক। এই সাবধান, একটু আগে দেখে আসছি খেলা কারে কয়। আমাদের গোপালগঞ্জের ভিতরে মকসেদপুরের পশ্চিম পূর্ব সাইডটা, গোপালগঞ্জের উত্তর গোপালগঞ্জ, সাতপাড়, বৈলতল, জলিলপাড়, ওই জায়গাতে নিচে যে হিন্দু এলাকা, এখন 2-1 ঘর করে মুসলমান যাচ্ছে, সে জায়গা যে 2-1টা মসজিদ হইছে। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিরিকের প্রশিক্ষণ চলতেছে, শিরিকের প্রশিক্ষণ চলতেছে। আমার যুবকরা, আমার যুবক বন্ধুরা, আমার এলাকার জনগণ অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন। এই সমস্ত মুশরিক শিরকের প্রশিক্ষক যারা, উস্তাদ যারা, তারা আমাদের এলাকায় ঢুকতে পারবে না। ঢুকলে ইনশাআল্লাহ আমরা মুসলমান উপযুক্ত শিক্ষা দিয়ে ছেড়ে দেব। ঠিক কি ঠিক না? খ্রিস্টানরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বই ছাপাইয়া মসজিদি মসজিদি মুসল্লিদেরকে দিচ্ছে, আর বইয়ের নাম এমন দেশে যা দেখে আপনি বুঝতেও পারবেন না, আপনি ধোকাই খেয়ে যাবেন। মুসলমানদের নাম, আমাদের সব নাম। আমি একটু আগে দেখাইছি আমার মোবাইলে, ওরা কোরআন শরীফ বানাইছে, ওরা কোরআন শরীফ বানাইছে, নতুন সূরা লেখছে, সূরাটার নাম দিয়েছে সূরা মুসলিমুন। আমার কাছে, আমি ফটো করে নিয়েছি একটু আগে, ওর কাছে আর কপি নাই বিধে আমি কপি আনতে পারি নাই, আমি মোবাইল নিয়েছে, সূরা মুসলিমুন সূরা লেখছে, সূরা দোয়া একটা সূরা লেখছে। এইভাবে অনেক সূরা দিয়ে এতখানি বড় কোরআন শরীফ এটা বানাই ফেলাইছে। আর সেইগুলো ইমাম সাহেবদেরকে, আলেম আমাদের আলেম, ওদের আলেম না, আলেম আমাদের কমই মাদ্রাসায় পড়া, মোটা বেতন তারা দিয়ে এই হুজুরকে দিয়ে ইনজিলের প্রশিক্ষণ, তাওরাতের প্রশিক্ষণ এবং এই ঈসা আলাইহিস সালাম ধর্মের, ইহুদি ধর্মের বিভিন্ন বই পুস্তক ছাপাই ছাপাই মসজিদি হ্যান্ডবিল করে, তারপরে ছোট 1-2 পাতার ভিতরে করে বিলু করতেছে, আর মুসলমান তাই পড়ে পড়ে বিভ্রান্ত হচ্ছে। ও দোস্ত, এর 1 নম্বর মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে বান্দা, যত সগীরা গুনাহ করো, যত কবিরা গুনাহ করো, করো করো করো, তোমার জিন্দেগীর কোনো একটা ভালো কাজ যদি আমার পছন্দ হয়ে যায়, আমি তোমার একটা পছন্দ ভালো কাজের পর খুশি হইয়া সারা জিন্দেগীর সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ করে দিতে পারি। শর্ত হলো তোমার বস্তার মধ্যে যেন শিরকের গন্ধ না থাকে, তোমার ঈমানের বস্তার মধ্যে যেন শিরকের গন্ধ না থাকে। শিরকি গুনাহ করনেওয়ালার কোনো গুনাহ আমি আল্লাহ পাক ক্ষমা করব না। তুমি যত ভালো কাজ করো, যত ভালো কাজ করো, শিরক 2-3 প্রকার। 1 নম্বরে শিরিক ফিল ঈমান, 1 নম্বরে শিরিক ফিল জাত, আল্লাহর জাতের সাথে শিরিক করা। 2 নম্বরে শিরিক ফিল সিফাত, আল্লাহর গুণের সাথে শিরিক করা। 3 নম্বরে শিরিক ফিল আমল, আমলের ভিতরে শিরিক করা। 1 নম্বরে, এই ভালো করে বুঝে নেন, নামাজ কালাম জিন্দেগি ভরে শূন্য হাতে উঠবেন, খোদার কসম, খোদার কসম শূন্য হাতে উঠবেন। এই শিরকের বিপদ যদি আপনার মধ্যে থাকে, এই জন্য সবাই কান খাড়া করে শুনবেন। আমল একটু কম হলে আল্লাহ তাআলা আপনার একটা গুণ দেখে মাফ করে দিতে পারে, কিন্তু ঈমানের মধ্যে ভেজাল থাকলে কোনো উপায় হবে না। এই জন্য ঈমানটারে আগে ফ্রেশ করেন। নবী পাক বারবার অর্ডার করে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে নারী আর পুরুষ, তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে ফ্রেশ করো, ঈমানকে নির্ভেজাল করো। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। অল্প অল্প আমল করে বেহেশতে চলে যেতে পারবেন, কিন্তু ভুরি ভুরি আমল করেছেন অথচ ঈমানের মধ্যে শিরকের গন্ধ আছে, আল্লাহর কসম 1 সেকেন্ডও জান্নাতে যাইতে পারবেন
করবেন না। এই জন্য শিরক মুক্ত ঈমানের পরামর্শ একটু ভালো করে শুনতে হবে। আল্লাহু আকবার। শিরিক ফিজাত, যেমন ইহুদিরা শিরিক করে। ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু বলেন, কি বলবেন? জোরে বলেন। এই মাশাআল্লাহ কই নেই? তোমরা কি ইসরায়েলের লোক নাকি? এ উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে? জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু এই কথাটার ভিতরে এরকম মাধ্যমে আপনাদের ভিতরে হিট করে নাই। আরো শুনেন এই কথার তরজমা কি। উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে মানে উযাইরের মা আল্লাহর স্ত্রী। আল্লাহ উযাইরের মার সাথে স্ত্রী সুলভ আচরণ করে গর্ভধারণ করাইয়া সেই গর্ভের সন্তান বানাইছে উযাইর রে। আল্লাহ কয় এর চাইতে বড় কষ্ট আমি কিছু পাই না। তোরা জীবন ভরে নামাজ না পড়লেও কষ্ট পাই না, কিন্তু এইরকম অপবাদ আমার নামে দিলে আমি বেশি কষ্ট পাই। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারা কয় আল্লাহর ফ্যামিলিতে সদস্য 3 জন, মুরব্বী আল্লাহ 1 জন, আল্লাহর স্ত্রী মারিয়াম। আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন করে সন্তান গর্ভধারণ করাইয়া সেই সন্তান বানাই দিয়েছে ঈসা রে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আর এই দুই জাতি হলো আল্লাহ পাক বলেন লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে আমার প্রাণপ্রিয় বন্ধু মুসলমানরা, ভালো করে শুনে নাও। আল্লাহ পাক বলেন আমার শত্রু আর তোদের শত্রুকে বন্ধু বানাইস না, আমার শত্রু আর তোদের শত্রুরে বন্ধু বানাইস না। জানতে চাইলাম আল্লাহ আমাদের শত্রু আর তোমার শত্রুকে। আল্লাহ কয় তোমাদের শত্রু হলো লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের শয়তান, তোমাদের শত্রু হলো মূল শয়তান, সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদেরকে বেহেশত থেকে বের করছে ওই শয়তান ইবলিস, কাজেই তার অনুসরণ করবা না। আর আমার শত্রু হলো আমার পথ নিয়ে যারা কাড়াকাড়ি করে তারা, আমার পথ নিয়ে যারা কাড়াকাড়ি করে তারা, তারা আমার শত্রু। আমার পথ নিয়ে কাড়াকাড়ি করে ইহুদিরা, আমার পথ নিয়ে কাড়াকাড়ি করে নাসারারা। নমরুদ আমার পথ নিয়ে কাড়াকাড়ি করছে, খোদাই দোষ, খোদাই পদ, খোদাই দাবি করেছে, ওইটা আমার শত্রু। ফিরাউন আমার পদ নিয়ে কাড়াকাড়ি করেছে, আমার শত্রু। আমি আল্লাহ পাক সন্তান গ্রহণ করি না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ একক, আমার বউ নাই, বাচ্চা নাই, আমার মা নাই, বাবা নাই। এই জায়গা যদি তোরা আমার নামে এগুলো বলিস আমার সবচাইতে কষ্ট লাগে। কাজেই যারাই বলবে তারা আমার শত্রু। ইহুদার নাসারা আমার চরম শত্রু। বাদুহুম আউলিয়া ও বাজ। এদিক দেখেন, বাদুহুম আউলিয়া ও বাজ। শুনতেছেন? ইহুদা নাসারা এই দুই জাতি আপোষে কিন্তু বিশাল দূরত্ব। কোরআন শরীফে আছে ক্বালাতিল ইহুদু লাইসাতিন নাসারা আলা শাই। কত বড় শত্রুতা শুনি দেখেন কোরআন শরীফে কি বলে। ক্বালাতিল ইহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা কয় নাসারা কোনো মানুষই জাতি না। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইহুদু আলা শাই। নাসারার কয় তোরা কি, তোরা তো কিছুই না। এক দল আর এক দলের কত শত্রু। এর মধ্যে আবার দুই দল মিলে এই যে বই এসে দেখলাম একই মসজিদ থেকে বই নিয়ে আসছে, ইনজিল আর তৌরাত, ইনজিল আর তৌরাত, ইনজিল শরীফ আর তৌরাত শরীফ, দুই শরীফ মিলে এই একই দুই বই। একদল নাসারারা খ্রিস্টানরা এগুলো বিতরণ করে বেড়াচ্ছে। দুই দলের ভিতরে ফার ডিফারেন্স। আবার মুসলমানকে ক্ষতি করার সময় দুই দল মিলে এক হয়ে যায়। আল্লাহ নবী এই কথাই বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সারা দুনিয়ার কাফেররা সব মিলে এক দল, কাফেররা সব মিলে এক দল, সব মিলে মুসলমানদের শত্রু দল। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, ইসরায়েল মুসলমানের সাথে ফিলিস্তিনের সাথে গ্যাঞ্জাম করে, কয়েক দেশ টপকায় যাইয়া দাদা বাবুরা যে ইসরায়েলের সমর্থন করে। এই যে আমাকে ঠাউর বাবুরা। আর এখন এতদিন পর্যন্ত কাশ্মীরের ভিতরে জ্বালাচ্ছে মুসলমানদেরকে। হাজার হাজার, শুনলে আশ্চর্য হবেন, আমি তো বহুকাল আগে 91 সালে গেছি দেওবন্দে। সেই সময় আসার পথে কলকাতা একটা দিল্লিতে একটা মসজিদের মধ্যে ঢুকছি। মসজিদের ভিতরে, মসজিদের জায়গার নাম হলো তেলিওয়াড়া, পাইয়াওয়ালি গলি, ওই জায়গার ভাষায় যেটা বলে পাইয়াওয়ালি গলি, চিকুন একটা গলির ভিতরে একটা মসজিদ। মসজিদে যে দেখি মসজিদে একটা হেফজোখানা, ওর ভিতরে কয়েকটা পোলাপান আছে, হুজুর নেই। একটা লোক আজান দিল, একটা তালবি আলিম নামাজ পড়লো, আর কেউ পড়লো না। একজন মুরব্বী পরে আসছে, তার সাথে আমি কথা বলতে জানতে পারলাম, উনি বললেন হুজুর আমার বয়স এখন 60-র উপরে, 65-67 হয়ে গেছে। আমার ছোটবেলায় এই দিল্লিতে এই সব জায়গাতে যত মসজিদ দেখছি সমস্ত মসজিদগুলো ভাঙ্গিয়া হিন্দুরা মন্দির বানায় দিয়েছে। সব মসজিদগুলো ভাঙ্গে মন্দির বানাইছে। এই কিচ্ছা দুনিয়ার কেউ জানতে দেয় না। বাবরি মসজিদ ভাঙ্গে সে জায়গা রাম মন্দির বানাইছে। এখন পাই তারা বাংলার জমিনে 16 কোটি মুসলমান বিদ্যমান থাকতে এর ভিতরে দিবালোকে, জীবদ্দশায় দিবালোকে মানুষের সামনে, পুলিশ আর্মি মিডিয়ার সামনে একজন অ্যাডভোকেটরে জবাই করে দেয় চট্টগ্রাম।
এরপরে আরো পাইতারা দেয়, কয় প্রত্যেক দিন এভাবে মুসলমান এক একটা করে জবাই করা হবে। ফেসবুকে লেখছে দেখলাম। কত বড় সাহস, কত বড় দুঃসাহস চিন্তা করতে পারেন? সারা দুনিয়ার কাফের মিলে এক হয়ে গেছে। মুসলিম নিধন আন্দোলন ছোটবেলা থেকে ওয়াজ করি, আমার এই ছিল বক্তব্য। খেয়াল করো নাই, বোঝো নাই, একটু ভ্রুক্ষেপ করো না। আসতেছে বেশি দেরি নাই, গজওয়ায়ে হিন্দ। এই ভারতবর্ষ থেকে বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধ উৎপত্তি হবে, এর নাম হলো গজওয়ায়ে হিন্দ। নবী আলাইহিস সালাম ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, যদি গজওয়ায়ে হিন্দ, যদি গজওয়ায়ে হিন্দ ভারতবর্ষের বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, তাহলে মুসলমানের সন্তান তীর তরবারি দাও কাছি খুন্তা কুড়াল কাছি বটি যার যা আছে তাই নিয়ে আমরা নেমে পড়তে প্রস্তুত। জোরে বলেন প্রস্তুত। তার নাম হবে জিহাদ। কথা বলেন ঠিক কি ঠিক না? তার নাম হবে জিহাদ। আমরা আর সে সময় কোনো কিছু তোয়াক্কা করব না। অত পীড়িত আমাদের এর সাথে দরকার নাই। ঘরের মধ্যে বসিয়া আমাদের সাথে পীড়িত করে। মুসলমান আমরা কত সরল। একই বাজারে হিন্দুদের দোকান আছে, মুসলমানদের দোকান আছে। আমরা মুসলমানদের দোকান পরিহার করে হিন্দুদের দোকানের মাল কিনি। কিন্তু হিন্দুদের লক্ষ্য করেন, বাজারে যদি তাদের একটা দোকান থাকে আর সব যদি মুসলমানের দোকান থাকে, তাদের দোকানে যদি মাল মানসম্মত নাও হয়, তবুও মুসলমানের দোকানে অতক্ষণ যাবে না যতক্ষণ পর্যন্ত হিন্দুর দোকানে পায়। কতক্ষণ? তারা এটা ঠিক রাখে, মুসলমান আমরা ঠিক রাখি না। আল্লাহ পাক বলেন, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। এটা কবিরা গুনাহ। ইনতাজতানিবু কাবায়ের। কাফের মুশরিক ইহুদ নাসারার সাথে অত গণপ্রীতির দরকার নাই। ওরা জীবনও তোমাদের বন্ধু না, ওরা জীবনও তোমাদের বন্ধু না। আমাদের দেশের সাথে পীড়িত করে দেশ থেকে বস্তা বস্তা ইলিশ মাছ নেবে, অথচ মাছ পয়দা হয় যে পানিতে, সে পানি আমাদের জন্য দেবে না। কত বড় ক্রিমিনালি, কত বড় শয়তানি। যা হবার হয়ে গেছে প্রতিবেশী দেশ। আমরা আমাদের সাথে, আমরা মুসলমান, আমরা ঐক্য থাকবো। অমুসলমানদের সাথে সম্পর্কের কোনো দরকার আমাদের নাই। ইনতাজতানিবু কাবায়ের। ১ নম্বরে শিরকি গুনাহ থেকে বাঁচবো। ঈমানি শিরিক করব না। ১ নম্বরে শিরিক ফি জাত করব না। আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? তার ছেলেও নাই, মেয়েও নাই, মাও নাই, বাপও নাই। কুল হুয়াল্লাহু আহাদ। কিভাবে হইছে, আর আল্লাহর উৎপত্তি কিভাবে, ওই বুঝার বুদ্ধি আমার নাই। আমি এক কথায় মানি যে আমারে তিনি সৃষ্টি করেছেন, তিনি মহান আল্লাহ। ঠিক কি ঠিক না? ২ নম্বরে আল্লাহর গুণের সাথে কেউ শরীক করবো না। এদিক তাকান, আল্লাহর যত গুণ আছে, খাওয়ানোর গুণ কার? রুজি দেয় কে? সন্তান দেয় কে? ধন সম্পদ দেয় কে? একে টাইমে সব জায়গা আমাদের দেখনেওয়ালা ক্ষমতা কার? একে টাইমে সব জায়গা উপস্থিত হওয়ার যোগ্যতা কার? এই যোগ্যতা আল্লাহ থেকে সিনে আইনে যদি কোনো ফেরেশতার মধ্যেও দেন, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। কোন নবী রাসূলের মধ্যেও যদি দেন যে অমুক নবী হাজির নাজের, এই নবী উপস্থিত হতে পারে সব জায়গায় একই টাইমে দেখে, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। আল্লাহর গুণ কারিয়ে নবীর মধ্যে দিচ্ছেন। এত ভালো নবী আপনাকে বাসতে বলে নাই। নবী বলে নাই যে আমার এত ভালোবাসো। আল্লাহর গুণ আমার মধ্যে বলো, এটা তোমার আমি বলতে বলি নাই। তুমি আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো, আমাকে আমার জায়গায় রাখো, আমাকে আমার জায়গায় রাখো, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো। লা তুশরিক বিল্লাহ। আল্লাহর সাথে কেউ শিরিক করো না। পীর বাবা সন্তান দিতে পারে, পীর সাহেবের কাছে মুরিদলি ধন সম্পদ দিতে পারে, এই আকীদা রাখা, এটা সিফাত, আল্লাহর সিফাতকে কাড়িয়ে এনে পীরের মধ্যে দেওয়া, এটা আদৌ সম্ভব না। ঠিক কি ঠিক না? আমরা শিরিকের সিফাতও করব না। ৩ নম্বর আছে শিরিকুল আমল। এটা কিছু কথা দিক তাকান। আল্লাহ, শিরিক ফিল আমল কি? যত আমল করি আমরা, এই আমলগুলো কার নামে? নামাজ, রোজা, মসজিদ, তিলাওয়াত, জিকির, তাবলীগ, হজ, উমরা, রাতভর বললে শেষ হবে না। সব ইবাদত কার জন্য করি? এই ইবাদতগুলো মানুষের জন্য হয়ে যায় কিভাবে, এটা একটু বুঝে নেন। আমি ইবাদত করে যদি প্রশংসার লোভ করি যে আমারে অমুক ভালো বলুক, মানুষে ভালো বলুক, একটু মারহাবা দিক, একটু প্রশংসা করুক, তার নাম হলো শিরিক ফিল ইবাদত। জিজ্ঞেস করা হয়েছে, এই তুমি তো দাড়ি রাখতে না, ইদানিং যে দাড়ি রাখছো, কয় যে দাড়ি না রাইয়ার কি এর বসে নাতি আইসে দাড়ি ধরে বসে, না না আমার দাদার দাড়ি আছে, তোমার তো দাড়ি নাই। সেই লজ্জাতে ওর জ্বালায় না রাইয়ে পারলাম না। তাহলে এই দাড়ি কি আল্লাহর জন্য না নাতির জন্য? এই দাড়িতে নেকি হয় না, বলে শিরিক ফিল ইবাদত। কথা কি বুঝছেন নাকি? তুমি তো নামাজ পড়তে না, নামাজ পড়ো, বিটি গে জ্বালায় থার কায়দা আছে নাকি, সেই জ্বালায় চলিয়েছি মসজিদে। তাহলে এই নামাজকে আল্লাহর জন্য না বিটিকে জন্য? এর নাম হলো শিরিক ফিল ইবাদত। মসজিদে স্টেজে যায় দেখি সুন্দর একটা চেয়ার আমার ডাইন পাশে খালি পড়ে রয়েছে,
খেয়াল করেন, সুন্দর একটা চেয়ার খালি পড়ে রয়েছে, কেউ বসে না, হুজুররা নিচে গাদায় গাদায় বসে, ওই চেয়ারে কেউ বসে না। এই চেয়ারে কেউ বসেন আর না, চেয়ার সরাইতাম, দুইজনে জায়গা বসতে পারবে। কয় হুজুর ও চেয়ারে কেউ বসাও যাবে না, আর নামানোও যাবে না। কে চেয়ার কে সাথে স্ক্রু দিয়ে লাগানো নাকি? কয় না, সমস্যা আছে, চেয়ার হলো সভাপতি চেয়ার। কার চেয়ার? তা সে সভাপতিরা ডাক দেন, কয় যে না উনি আসবে না, উনি অভিমান করছে। কি অভিমান? কয় যে উনি এবার, ওনার নাম আছে পোস্টারে, ওনার নাম আছে, তো এবারই উনি নতুন হজ করিয়াছে, নামও আমরা লেখছি সুন্দর, কিন্তু আল হাজ লেখা হয় নেই, এই আগে তো উনি আসবে না। 8 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছি মিয়া, ওই জায়গায় আল হাজ লিখতে কয় টাকা লাগে? লাগলে আমার থেকে নিতে। ওই জায়গায় আল হাজ লেখা হলো না, আমি কিভাবে চেয়ারে বসি? বুঝতেই পারছি না, আল হাজ লেখা নাই বলে চেয়ারের থেকে আলে খোঁচাচ্ছে ওনারে। শয়তানি কোথাকার, তুমি আল হাজ করে আইছো। এই হজ শিরক বিল ইবাদত, 1 পয়সারও নেকি পাবা না। হজে যার আগেও যে আকাম করছো, হজেতে আইছো সেই আকাম করো। হজে যার আগেও এটাকে আল দিতে, হজেতে আইছো আল দিলে, স্টেজও আল দিলে, এরকম শিরক বিল ইবাদত। 20,000 টাকা দিছে অমুক, যেরকম মারহাবা, তা তো কেউ দেয়নি, আপনার কোনটা মারহাবা? এইভাবে 10-20 জনের মারহাবা হয়েছে, এর মধ্যে ভাগে একজন দেশে 20,000, তার নামে মারহাবা হয়নি। যাইয়ে হুজুরে দিচ্ছে, হুজুর টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন। আর বেটাকে নামে মারহাবা হয়, আমার টাকা কি ফসা, আমার টাকা কি ছেড়া জাল টাকা? তো তুমি টাকা দিছো কিছু জন্য, মারহাবা জন্য। ফেরেশতাকে আল্লাহকে মারতাবা, শয়তানের গাল ধরে মারতাবা। নেকি কলাতে সেই জায়গায় ইবাদত, শিরক ফিল ইবাদত, এরকম শিরক ফিল। মসজিদেরটা বানাইয়া আমাদের নাম পেলে, আমার নাম না দেন, আমার আব্বার নামটা একটু দিয়ে দেন। তোমার নাম আর তোমার আব্বার নাম দিবা, ওই নামটাই হবে, আরবিটাকে নামাজ হবে ওই মসজিদে, তোমাকে হবে না। তোমাকে নামাজ, তোমরা কোনো নেকি পাবা না। তোমাকে নামাজ ওলি হবে, তবে তোমরা মসজিদ দানের যে নেকি, এই নেকি পাবা না। তুমি শিরক ফিল ইবাদত করেছো। বলে দিছি সুন্দর করে বুঝাইয়া। মানুষ মারা যাওয়ার পরে কাজ কি, মানুষ মারা যাওয়ার পরে কাজ কি কি হুজুরের কাছে শুনবেন। উনটা তো আমাদের চেয়ে অনেক জুনিয়র বয়সে, পরে ফারেক, বড় আলেম, বহুত বড় আলেম, আমারে পড়াইতে পারে, কিন্তু আমাদের চেয়ে অনেক পরে। আমরা যখন এই মাঠে আওয়াজ করি তখন ওটা পড়তেও যায়নি, হতে পারে 27-28 বছর আগে। এত সময়, সেই সময় যে আমরা বলতাম মানুষে খাইতো না, এখন আপনাদের সন্তানদের কাছে আপনারা শুনে দেখেন, মানুষ মারা যাওয়ার পরে কাজ কি কি। 1 নম্বরে দ্রুত গতিতে তাকে গোসল করানো, সুন্দর সাদা কাপড়ে তাকে কাফন পরানো, তাড়াতাড়ি কবর খনন করে তাকে জানাজা পড়াইয়া দাফন করানো। এই কাজগুলো মানুষ দাফন পর্যন্ত শেষ। বিশ্বাস না হয় মক্কা যে দেখে আসেন, মদিনায় দেখেন, এর চাইতে আর কোনো ব্যতিক্রম নাই। মানুষ মারা গেলে, পুরুষ মারা গেলে, আরে কপাল, 5-7 মাইল দূরিতে বিড়লির মধ্যে উড়াকান্দির মতো বিটিরা প্যান প্যানায় নাক মুস্তি মুস্তি কান্তি কান্তি আসতেছে। এই বাড়ি এসে ওনার এক নজর দেখবে, কি হয় তোমার? কিছু হয় না, কত গেছে আমাকে ওই জায়গা। তো তোমার কিছু হয় না, তা তুমি কান্দো কা? সবাই কান্দে, সেই জন্য আমারও কান্দা আসতেছে। এই আল্লাহ কুরতি সেই পর্বিটারে তুমি দেখে গেলে, যারা ওই জায়গায় বসে পর্দা খুলে খুলে দেখাচ্ছে, তাদের আমল নামায় কবিরা গুনাহ হবে। ওই যে মেয়েগুলো এসে ওইগুলো দেখতেছে এই জায়গায় বসে। মহিলা একটা মারা গেছে, প্রতিবেশী, বাসুর পুত, দেওর পুত, একে চাষি হয়। এই চাষি গেছে মরার পরে, জীবদ্দশায় যেমন দেখা না যায়, মরার পরও দেখা না যায়। দ্রুত তাকে শরীয়ত সম্মত ভাবে দাফন করায় দেন। এই পর্যন্ত, জানাজা পর্যন্ত, দাফন পর্যন্ত কাজ শেষ। এরপরে যতই সালে সব, যত কায়দা পারেন করবেন, খেয়াল রাখতে হবে যেন বেদাতের আশ্রয় না হয়ে যায়। রুসুমের কোনো পালায় পড়বেন না। 7 দিনের দিন জায়গায় দাঁড়ায় এলান দিয়ে দেয়, আমার আব্বার আজকে কি বার? আজকে হলো রবিবার, রবি, সোম, মঙ্গল, বুধ, আগামী বুধবারের দিন আপনাদের সকলের দাওয়াত, এখানে আসবেন, দোয়া করবেন আব্বার জন্য, আপনারা দুপুরবেলা খানা খাবেন। এইটা কি কোরআন হাদিসে কোনো জায়গা আছে কিনা খুঁজে দেখেন। কোথাও যদি না থাকে, তাহলে এই পদ্ধতিটা ইবাদতের নামে বেদাত, ইবাদতের নামে বেদাত। এইটা বুঝাই দিছি সুন্দর করে, এগুলো বেদাতে হলো বুঝাই দিছি, বুঝে গেছে। আর জীবনেও কোনোদিন আব্বা যতবার মরুক, আর কোনোদিন আব্বা মরার পরে আর এইভাবে খাওয়াবো না। এর মধ্যে আব্বা একবার মরছে, তো মরার পরে সাথে সাথে যে সেই লোকই এলান দেয়, 4 দিন পর এই হবে। তুমি না কইলে যে শুনি আসলে নাসির হুজুরির কাছে, মৌলানা ইউসুফ সাহেবের কাছে, এগুলো বেদাত। বুঝি তো, একেবারে কিছু না করলে মানসি কি কয়। এই হলো শিরক ফিল ইবাদত।
কাজটা ভালো, কাজটা ভালো, 4 দিনের দিন করতে হবে কেন, 10 দিনের দিন করতে হবে কেন, চলছে করতে হবে কেন, বার্ষিকী করতে হবে কেন, এনি টাইম এভরিডে, যে কোনো দিন কবে, তবে অত তাড়াতাড়ি করেন না। ওই বাড়ির মানুষের জন্য 3 দিন শোকের অনুমতি আছে। আর পুরুষ মারা গেলে তার স্ত্রী থাকলে 4 মাস 10 দিন সে মহাশোকের মধ্যে আছে। 4 মাস 10 দিন শেষ হলো না, সেই বাড়ি একটা আড্ডা করে খাওয়া দাওয়া, কি ফুর্তি, মহিলা পুরুষের আনন্দ ফুর্তি। যে মহিলা শোক পালন করবে ওয়াজিব, সেই শোক দাওয়া সে পালন করতে পারে না, তারও মাজায় গামছা বেঁধে সে আড়িপাতির মাস্তি নামিয়ে যা লাগে কতক্ষণ। আর শত পুরুষের ধাক্কা গুতো খাওয়া লাগে, এইগুলো নিষেধ করে দিছি। তারপরও কই একেবারে না করলি মানসি কি কয়, এই মানসি কি কয় মানে আল্লাহ যা কয় কজ্ঞ, মানসি কি কয় সেই বইতে করছে, এর নাম শিরিক ফিল ইবাদত। বোঝা কি গেছে? ইনতাজতানিবু কাবাইর, যদি তুমি কবিরা গুনাহগুলো গুনে গুনে ছেড়ে দিতে পারো, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর। কুফর বলে আল্লাহ পাকের নিয়ামত ব্যবহার কইরা শুকর আদায় না করার নাম কুফর। যত জায়গা দেখবেন শুকর, তার এগেইনস্টে আসে কুফর। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, শুকরের বিপরীত কুফর। দোয়া কুনুতের মধ্যে পড়বেন ওয়ানাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, তোমার শুকর আদায় করি, তোমার কুফরি করি না। তার মানে শুকর আদায় না করার নাম কুফরি। সন্তান, ভালো সন্তান কে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ। সে জায়গা আলহামদুলিল্লাহ না বলে গর্ব করে, নিজের ক্রেডিট দেখায়। মিয়া ছেলে বেলে ভালো কি এমনি হয়, ছেলে বানাতি হয়। ওনারা রাতভর ছেলে বানায় আর বেটারও কম্বল মুড়ে ঘুমায়, তাই উনি ছেলে বানানোর কারখানা খুলছে। শয়তান কোথাকার। এই কথাগুলো কুফরি কথা। ছেলে কি তুমি বানাইছো না আল্লাহ দিয়েছে? মেধাবী কে বানাইছে? আমার একই হেফজখানায় 72টা ছেলে পড়ে আমার মাদ্রাসায়। কোন ছেলের 5 বছর লাগতেছে সবক শেষ করতে, কের 6-7 বছরও পারতেছে না, কের 3 বছর হচ্ছে। আমার একটা ভাগ্নে মাত্র 5 মাসে সবক শেষ, 150 দিন মাত্র সবক পড়ছে, 30 পারা শেষ। এটা কি তার বাপের ক্রেডিট? ছেলে বানাতে হয়, ওটা বানাইছে আর বেটালা বানাই নেই। তুই কি দিয়ে বানাও? কাঠ দিয়ে না ছটাই দিয়ে, কি দিয়ে বানাও? এই কথাগুলো কুফরি কথা। আরে মিয়া দান বানাতে হয়, খালি লাগাই ঠিকই হয়। কোনটা বানায়? দান, পিএস বানাতে হয়, পাট বানাতে হয়। এই কথাগুলো কুফরি কথা। আমি এটা করেছি, ওটা করেছি, দেখেন যেদিকে তাকাবেন সেদিকে আমাকে দেখতে পারবেন, খালি করেছি আর করেছি। এরপরে আরো সুযোগ দেন, দেখেন আগামীবার কি করে ছেড়ে দেই। রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙ্গে জমিনে না পাবো, দেখবেন কিয়ামত ঘটে যাবে, লাঠির মধ্যে মুগুর ভরে ছাড়িয়ে দেবো। এই কথাগুলো সব কুফরি কথা। কি কথা? কুফরি কথা। এগুলো বলবেন না, এ করলে ঈমান আমল সব বাতিল হয়ে যায়। কথা কি বোঝা গেছে? 3 নম্বর বেদাত। বেদাত করব না, উলামায়ে কেরামের কাছ থেকে শুনে বেদাত করব না। আমার পীর যদি করে থাকে আমারে বুঝাইছে, আরে সেই আমলের অবস্থা আর এই আমলের অবস্থা আকাশ পাতাল। সেই সময় সবে মাত্র হিন্দুত্বে মুসলমান, সবে মাত্র হিন্দুত্বে মুসলমান। তো হিন্দুদের যে রুসুমাত ছিল তা মুসলমানদের ভিতরে প্রাথমিকভাবে কিছু রাখা লাগছে। হিন্দুরা মানুষ মরে গেলে কাঠুরিয়ে খাওয়াতো, মনে আছে না? যারা কাঠ আগে দিত সবাইরে দাওয়াত দিত, যারা কাঠ চলা আগে দিছিস সবাই অমুক দিন খাতি যাবে, ডাল ভাত খাওয়াবো। এখন সেই হিন্দুগুলো মুসলমান হয়েছে, এগে মানুষ মারা গেলে কোনো কিছু নাই, কিচ্ছু নেই। জান কাজে কেমন হলো, তাতে হিন্দু থাই ভালো ছিল, 4 দিন মরার পর তো ডাল ভাত খাতি পেতাম। তা হুজুররা কলে যে না আমরাও ইয়েরবো, আমরা 4 দিনের দিন একটা দোয়ার অনুষ্ঠান করে জিলাপি খাই করবো। তাতে ওগেটার থেকে বিরোধিতা করার জন্য এই কাজটুক সেই সময় করা লাগছে। যদিও এটা ইসলাম না, শরিয়াত না, এটা কাজ বেদাত, কিন্তু সেই সময় জরুরি ছিল। এখন যখন আমরা কোরআন সুন্নাহ বুঝে ফেলাইছি, আমরা কি মানুষ মাটি দিতে যাবো কাঠি দিয়ে খাওয়ার লোভে, জিলাপি খাওয়ার লোভে? এটা আমরা ফরজে কিফায়া আদায় লোভে। কথা কোন ঠিক না? ফরজে কিফায়া আদায় করে। কাজে এই মুহূর্তে যত প্রকার বেদাত আছে সব ছেড়ে দিতে প্রস্তুত থাকবেন। সব ফরজ নামাজের পর 5 ওয়াক্ত মুনাজাত না করলে হুজুরির ইমামতি তাই না, এই সমস্ত ফাও কথা বলবেন না। ইমাম যদি বেশি প্রেসার দেন যে না মুনাজাত না করলে চাকরি ছুটি বলে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, উপরস্থ নেতাগোতা সব কয়জন মিলে জোট করছে, খালি একবার মুনাজাত ছাড়িয়ে বাদ দিলি ও হুজুরি চাকরি খাবো। হুজুর খুব সতর্ক হয়ে গেছে, মুনাজাত তো করাই লাগবে। তো মুনাজাত যদি করতে হয় তাহলে করার মতোই করবো। হুজুর এবার সব মুনাজাত আরবিতে বানায় ফেলেছে, মুফতি সাহেবের কাছে শুনিয়ে। আর সেই পর্যন্ত সব আমিন আমিন কর জন্য বসে রয়েছে। এবং সব মুনাজাত করতেছে, আল্লাহুম্মা খুজ আদাই, ওটা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা খুজ আদাই,
আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজিম মুক্তাদির ওয়া লা তুসাল্লিত আলাইয়া মান লা ইয়ারহামুনা। আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে ওই কয়টারে ধরো, সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন ধরো। মুনাজাত যদি করতে হয় তাহলে কিরকম করতে আমি জানি। আল্লাহুম্মা কালিম বাইনা কালিমাতিহিম, আল্লাহ ওই কটার মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দাও, সেই কটাকে আল্লাহুম্মা আমিন কইয়েই ঘুষোঘুষি শুরু হয়ে গেছে। যাকে মুনাজাত তাকে নামে কবুল আছে, তারাই কয় করো কবুল, তা কি এর আল্লাহ একটু বাড়াবাড়ির দরকার। মোনাজাত হলে আমার মোনাজাত আমার কি কি দরকার সেটা আমি জানি, আমারটা কি ইমাম সাহেব জানে নাকি? ইমাম সাহেবরা মোনাজাত করতে দায়িত্ব দিছি, ইমাম সাহেব তার মা বাপরে বেসতে ফাটাই দিচ্ছে, তার বউ সালমে অসুস্থ তাকে সুস্থ বানাই ফেলাচ্ছে, ওনার অভাব আছে তাদের নিয়ে যাচ্ছে, আমার কথা একটা আবার কলুই নিয়ে, অথচ আমারটা হাইদি মোনাজাত জিলাপি টিলাপি সব খাই আমার কাছে 500 টাকা নিয়ে যাবে। কারণ তার যার যার জরুরত সেই সেই ব্যক্ত করে। আপনার কি প্রয়োজন এটা আপনি জানেন। ফরজ নামাজের পরে আপনি করেন, একা একা করেন, আপনার অনেকক্ষণ ধরে ইমাম সাহেব আল্লাহুম্মা আমিনকে মুখ মুছে ফেলাইছে, আপনি সেই সাথে সাথে আপনার তো কতটা বাইর হয়ে গেছে, উনি মোছে মুসুক, আমার তো যা যা আছে সব আমি কব, পরে আমি যে সময় মুসার দরকার সেই সময় মুছবো। কতক্ষণ নামাজের ভিতরে অনুসরণ জরুরি, মুনাজাতের মধ্যে তো একা জরুরি না। উনার মুনাজাত যে করা দরকার উনি মুখ মুছে ফেলাইছে, আমার তো বাইর হয়েছে আর কুড়িয়ানি জান হুজুর সুন্নত পড়েন, আমার কটা আমি কইয়ে আসি, আমার কথা আমি কই আল্লাহ আমার সে বড় মেয়েটার তো বিয়ে হলো না, তার বয়স 39 বছর, এই কি যায়, এই কথা তো বাহির হয়েছে, সেটা কবেন না আল্লাহর কাছে। আমার নানটু যাই ইটালি আটকে গেছে যে লিবিয়ার সাগরের মধ্যে, আল্লাহ তুমি তারে তাড়াতাড়ি বের, ইমাম সাহেব কি তাই কইছে, সেগুলো করলে কবেন। ওনার সাথে সাথে তো মুখ মুছে আইটি চলে গেছে, আসল কথা তো বাদ রয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি? আমার ভাইরাল হওয়ার দিন শেষ, যা বুঝার দরকার তাই বলার জন্য মাঠে নামছি। এই জরুরি কথাগুলো মনে রাখবেন। ইনতাজতানিবু কাবায়ের, কবিরা গুনাহ ছাড়েন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, বিড়ি সিগারেট কবিরা গুনাহ, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল কবিরা গুনাহ, বড় বড় এগুলো সব চোখের সামনে দেখা যায়। বেপরদা করা কবিরা গুনাহ, অর্ধ উলাঙ্গিনী করে বউ বাচ্চাকে রাস্তাঘাটে ঘুরানো ফিরানো কবিরা গুনাহ, বাড়ির মধ্যে যে কোনো পর্দা নাই, বাসুর পুত দেওয়ার পুত ভেগনিয়ে এরা এসে মামিকে দেখতেছে, চাচিকে দেখতেছে, মায়ের সাথে সাক্ষাৎ, স্বাস্থ্য বোন ভাই বোন, এগুলো কিচ্ছুই ভ্রুক্ষেপ করে না, এগুলো সব কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো ছেড়ে দেন। পুরুষরা টাকনুসে কাপড় পরা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, তারপরে ফ্রান্স কাটিং, ইটালি কাটিং, মেসি কাটিং, চুল দাড়ি মোছ রাখা, এগুলো কবিরা গুনাহ। যত কবিরা গুনাহগুলো আছে সবগুলো ছেড়ে দেন। আল্লাহ পাক বলেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সব সগীরা গুনাহ আমি মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তোমাকে সম্মানের সাথে আমি জান্নাতের আলা মাকামে পৌঁছাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ।